একে অন্যকে সাপোর্ট করছে, এটা বাংলা সিনেমায় খুব কমই দেখা যায়। ন্যাচারালি দেবদাই সবাইকে সব সময় যে একটা সাধুবাদ জানানো বা একটা শুভেচ্ছা জানানো ইত্যাদি ইত্যাদি করে থাকেন। অনেক দিন বাদে হঠাৎ করে আচমকাই দেবদার পক্ষে দাঁড়িয়ে দেবদার পাশে দাঁড়ালেন এসে স্বয়ং কে, কৌশিক গাঙ্গুলি। ইয়েস, কৌশিক গাঙ্গুলি কিন্তু হিউজভাবে সাপোর্ট করছে দেবদাকে। ভাই এবার বুঝতে পারছি যে হ্যাঁ, দেবদার সিনেমা আসছে। কোথাও গিয়ে একটা গোটা মাহলটা বলে না যে একটা মেতে রয়েছে একটা সিনেমাকে নিয়ে, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে চোখের সামনে ধরা পড়ছে। তো এই বিষয়টা আমার মা লক্ষ্য করে। কালকে অলরেডি সৈয়দ মুখার্জি কৌশিক গাঙ্গুলি পোস্ট করে পুরো বিষয়টায়। ইভেন কি নাম্বার 1 ট্রেন্ডিং নিয়ে পোস্ট করে বন্ধুরা। এইটা আমার খুব 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 ভালো লেগেছে পুরো বিষয়টাকে নিয়ে। তা আমি চলো তোমাদেরকে পুরো বিষয়টাকে নিয়ে পড়ে শোনাই। সৃজিত মুখার্জির এই সিনেমা টেক্কা এবং দেবদা অভিনীত এই সিনেমা টেক্কা নিয়ে কৌশিক গাঙ্গুলি কি বলছেন এক্স্যাক্টলি। তো কৌশিক গাঙ্গুলির বিষয়টা অনেকের কাছেই অবগত, অনেকের কাছেই হয়তো অবগত নয়। তাই জন্যেই এখনও অযোগ্য চলছে এতগুলো হলে। বাপরে বাপ, মানে সত্যি ইটস আ হিউজ ব্লকবাস্টার, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। 100 ডেজ চলছে, বাপরে বাপ, প্রচুর জায়গায় চলছে এখনও। যাই হোক, তো কৌশিক গাঙ্গুলি এক্স্যাক্টলি 23 ঘন্টা আগে এটা পোস্ট করেন। সৃজিত মুখার্জি দেন যে ট্রেন্ডিং 1 দিয়ে সৃজিত মুখার্জি যে পোস্টটা করেন সেই পোস্টটাকে রিটুইট করে বা রিপোস্ট করে আর কি কৌশিক গাঙ্গুলি এটা লেখেন। আমরা একটু লেখাটা পড়ি। হ্যাঁ, লেখাটা জাস্ট সিট, এইটা হচ্ছে লেখাটা। যে কি লেখা হয়েছে, ট্রেন্ডিং 1 হওয়াই কথা দেব সৃজিত হলে, সাথে স্বস্তিকা ও রুক্মিণী। সৃজিতের পুজোর ছবি শহরের নাম করা পুজোগুলোর মতোই দর্শকদের শারদীয় আগ্রহ, জানলার বাইরে স্পাইডারম্যানের মতো সাফল্য নেমে আসুক টেক্কা দিয়ে। দেব আবার জুলফিকারের পর সৃজিতের ছবিতে অ্যাকশন ঝলক দেখলাম, এবার অপেক্ষা গানের। শুভেচ্ছা টিমের সবাইকে। মানে গানের অপেক্ষা করছেন কৌশিক গাঙ্গুলি, এটা দেখার মতন একটা পোস্ট করেছেন উনি। ইভেন কি উনি অ্যাকশন ঝলক নিয়েও এক্সাইটেড হয়েছেন, দেখে ভাল লেগেছে ওনার। সাফল্য আসুক এটা উনি চাইছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে নাম্বার 1 ট্রেন্ডিং হওয়ায় যে ক্রেজি ব্যাপার, এই যে ক্রেজটা ওঠা, এটা তো স্বাভাবিক, কারণ দেব সৃজিত একসাথে আসছে বলে কথা। আফটার জুলফিকা, মানে ইটস আ বিগেস্ট 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 ফিল্ম অফ বেঙ্গল। তো কোথাও গিয়ে এই জিনিসপত্রগুলো তো হবেই, এমনটাই বলছেন কৌশিক গাঙ্গুলি। এবং কৌশিক গাঙ্গুলি নিজ ইচ্ছে এটা করেছেন। সত্যি ভীষণ ভালো লাগছে। মানে কৌশিক গাঙ্গুলি একজন সত্যি খুব শিক্ষিত এবং খুব ভদ্র, একজন খুব মার্জিত এবং খুব উচ্চ দরের একজন ডিরেক্টর। তিনি যদি এভাবে সাপোর্ট করেন না, খুব ভালোও লাগে বিশেষ করে। বাকি বাংলার সমস্ত কলাকুশলীরাই যদি সাপোর্ট করেন দেবদাকে, ভালো লাগে, কারণ সবাইকে দেবদা কিন্তু সাপোর্ট করে। কেউ বলতে পারবে না একটা, মানে সে একদম জুনিয়র ছবি থেকে শুরু করে একদম সিনিয়র ছবি অবধি কিন্তু দেবদা সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ কৌশিক গাঙ্গুলি অ্যান্ড টেক্কা ব্লকবাস্টার। এটা আর বলার বোধ হয় বাকি রাখে না, কারণ টেক্কার যা বাজেট, ইজি টু ইজি, পুজোর উইকটা যদি ঠিকঠাকভাবে চলে তাহলেই ব্লকবাস্টার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।